সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য ডিএ সংক্রান্ত মামলায়। এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিলেন আজকে? সুপ্রিম কোর্ট বলেছেন, প্রথমেই বলেছেন যে এই মামলা আমরা খারিজ করে দিতাম, কিন্তু দিলাম না, যেহেতু এর একটা সারা ভারতীয় প্রতিক্রিয়া হতে পারে, সেই জন্য শুনানির জন্য রাখলাম। কিন্তু রাজ্য সরকারকে বলে তোমরা 50% বকেয়া দিয়ে টাকা দিয়ে দাও। রাজ্য সরকারের পক্ষ থেকে কাঁদুকি গাওয়া হলো, আমাদের এত টাকা নেই, কোত্থেকে দেবো, ইত্যাদি ইত্যাদি, আমাদের কোমর ভেঙে যাবে। তখন বিচারপতি ঠিক আছে, তাহলে 25% জমা দাও এবং বকেয়া 25% টাকা দিয়ে দিতে হবে কর্মচারীদের সকলকেই। তারপর মামলা আগামী আগস্ট মাসে শুনানি হবে। স্যার, যেভাবে ডিএ মামলাটা নিয়ে আপনারাও সুপ্রিম কোর্টে লড়াই করলেন, এটা কি আপনাদেরও একটা নৈতিক জয় বলে মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? নৈতিক জয় কিন্তু আইনি জয়। নৈতিক জয় তো বটেই, নৈতিক স্বপ্নই হয়েছিল যেদিনকে আমরা কলকাতা হাইকোর্টেই রায় পেয়েছিলাম যে ডিএটা সরকারের দয়ার দান নয়, এটা আইনি অধিকার। সেদিনই তো সবচেয়ে বড় আইনি এবং নৈতিক জয় হয়েছিল। তবে অনেকের ধারণা ছিল ডিএটা রাজ্য সরকার ইচ্ছে করলে দেবে, না হয় দেবে না। ওই জন্য বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মচারীদের বলে ঘেউ ঘেউ করবেন না, অন্তত পক্ষে আজকে হয়তো তাকে চি করতে হচ্ছে। স্যার, সুপ্রিম কোর্টে এসএসসির পর ডিএ সংক্রান্ত মামলায় প্রাথমিকে জয়, মানে এই যদি আমি ধরেও নিই, তো বারবার গিয়ে আপনারা রীতিমতো ডমিনেট করছেন রাজ্যের উপর। এই সাফল্যটা অন্তত আপনি কিভাবে দেখেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য? আমি কি করে আমার কথা বলবো? আমি মনে করি আইনি লড়াইটাকেও চালিয়ে যাওয়া উচিত, সবারই বোঝা উচিত। সময় লাগলেও আইনি পথে লড়াই চালিয়ে পরে ন্যায় হয়তো পাওয়া যায়। স্যার, অনেক ব্যক্তিগত আক্রমণ আপনার দিকে বিভিন্ন সময় এসেছে, ডিএ সংক্রান্ত মামলায় আরো বেশি এসছে। বহু আইনজীবী বলেছিলেন ডিএটা অধিকার নয়। তো আজকের দিনে দাঁড়িয়ে ওই কথাগুলো কি আপনার মনে পড়ে? সব মনে পড়ে। আমি তখন উপেক্ষা করেছি, এখন উপেক্ষা করি। এ নিয়ে আদৌ বিচলিত নই। আইনি ব্যাখ্যার মধ্য দিয়েই আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আগামী দিনে এটা আরো সুপ্রতিষ্ঠিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার, কালকের হিয়ারিং এ আপনাকে একটু হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। আপনি বলছিলেন অনেক টাকা খরচ করছে এই যে সুপ্রিম কোর্টে মামলা লড়তে গিয়ে। তো এটা কি তো টাকা খরচ তো হচ্ছেই, কর্মচারী ওরা কোথেকে টাকা দেবে বলুন তো? আমাদের কিছু সামান্য টাকা দেয়, যাতায়াতের খরচ আছে খরচা আছে না? কিন্তু সরকারের নয়, জনগণের টাকায় তারা কোটি কোটি টাকা খরচা করছেন উকিলদের পেছনে। তো এরা তো তা পারে না। আমরা এটা সংগ্রামী দৃষ্টিকোণ থেকে দেখি বলে আমরা এটা করে দিই, তা নয় তো আমাদের ওই যা ফি তাদের এরা দিতে পারেন না, এটা তো বুঝতে হবে। কিন্তু আমরা করি বলেও যে জনগণের অধিকাংশ জনগণের স্বার্থের কথা ভেবে করি, আর কিছু না। আজকেও কি তৃণমূলের কোনো মুখপাত্রের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স এক্সপেক্ট করছেন? মানে সেই আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গালিগালাজ দেওয়া শুরু হবে বলে মনে করছেন আজকে? সে তো হবেই, ওরা গালিগালাজ আমাকে যত দেবে তত আমি খুশি হব। গালিগালাজ দেওয়া ছাড়া ওদের তো অন্য কোনো বিকল্প নেই। এবং আরো আশ্চর্য হয়ে গেলাম, আজকে আমি একটা টুইট দেখে আমাকে এক সমাজে দেখালেন বিজেপি অমিত মালাবিয়া, তিনি একটা টুইট করে বলেছেন বিজেপির জয়। এই ধরনের মানে কি বলবো, আমি বললাম যে দিস ইজ আই ডু নট আনসার টু দি অফিস। তিনি টুইট করে বলে বিজেপির জয় করে। বিজেপির জয় কিসে? বিজেপি কোথায় লড়াই করলো? এটা তো লড়াই করেছেন সরকারি কর্মচারীদের একটা অংশ যারা আইনি পথে এসছেন, আর আমরা আমাদের কাছে এসছেন, আমরা আমাদের আইনি দক্ষতা দিয়ে সাহায্য করেছি। এখানে বিজেপি করতে গেল, আসলে সবাই চেষ্টা করে সবকিছু ক্রেডিট নিতে, তা নিক, সেটা করে নিজেদের হাস্যাস্পদ করলেন, এটাই খারাপ লাগে। ওদের সেই বোধটা বোধহয় নেই। এটা অনেক বেশি, এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন উঠছে কার জয়, কে লড়াই করেছে। কিন্তু কর্মচারীদের জয়, কর্মচারীদের জয়, আবার কার জয়? এটা কারো করে ব্যক্তির জয় নাকি? হ্যাঁ, ওই মলয় বাবু এরা প্রথম থেকে দাঁত কামড়ে আইনি লড়াইটা চালিয়ে গেছেন, তারা বলতে পারেন যে তাদের খানিকটা জয় বোধ হতে পারে। এখন সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও আমরা বিভিন্ন সময় শুনি যে রিভিউ হবে, এক্ষেত্রে কি সম্ভাবনা থাকে? আবারও বলি, জনগণের পয়সা খরচা করে সবই করতে পারে। কালকে রাতে বিকাশ ভবনে যে ছবি আমরা দেখলাম, সেইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অন্তত পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করলেন চাকরিহারা শিক্ষকদের। দেখুন, আমার এখন এমন একটা মনে হচ্ছে
যে যেহেতু মমতা তো ওদের ভাঁওতা দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে না, আমি সবার চাকরি পাইয়ে দেবো। সেটা উনি জানতেন যে সম্ভব নয়, কিন্তু এদের প্রবঞ্চিত করেছেন, দুর্নীতি করে মেধা যারা আছে তাদের বঞ্চিত করেছেন, এবং এই দুর্নীতিমূলক প্রক্রিয়া টিকিয়ে রেখে তিনি বাহবা পাওয়ার চেষ্টা করেছিলেন। ভাবছেন দলের জন্য তো কয়েক হাজার কোটি টাকা তোলা হয়ে গেছে, এখন এদের চাকরি পাক বলে যাক কি যায় আসে, কিন্তু ভাঁওতা দিয়ে রেখে দিই, এবং বিকাশ ভট্টাচার্যকে যদি গালাগাল করলে ওদের একটু উত্তেজিত করা যায়, সেটা ওদের পরিকল্পনা ছিল। এখন ওরাও তো সবাই লেখাপড়া জানা ছেলে, বুঝতে পারছি যে আসল বিপদটা তো করেছেন মুখ্যমন্ত্রী, তাই ওরা বিক্ষোভ দেখাতে গেছে। এবং আমার তো আগের থেকেই যেমন মনে হচ্ছে যে সারাদিন সেখানে বিক্ষোভ হলো, পুলিশ খুব মোটামুটি একটা শান্ত ভারসাম্য রেখে কাজ করছিলেন, ওদের গেটটাও ভাঙার ক্ষেত্রে কোনো বাধা দিলেন না। আমার তো মনে হচ্ছে এটা পরিকল্পনা যে গেট টেট ভাঙুক, তারপর এদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস লাগিয়ে দেবো, দিয়ে বলবো ক্রিমিনাল কেস আছে, তোমার চাকরি পাবে না। এই পরিকল্পনাটা হয়তো মমতাই করেছেন। স্যার, কালকে ওই সমাজতল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, চাকরি প্রার্থীরা দাবি করছেন তৃণমূলের কিছু আশ্রিত লোকজন ওখানে কালকে গেছিলেন আরজি করের স্টাইলে কোনো আক্রমণ করার জন্য। হ্যাঁ, গেছিলেন তো, এটা স্বাভাবিক। তৃণমূল তো এটাই করবে, বললাম না, ওরা আক্রমণ করে গুন্ডামি করবে, এদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস দেবে, তারপর বাহানা করবে যে ক্রিমিনাল কেস আছে, তোমার একটা চাকরি হবে না। এইটা তো তৃণমূলের অত্যন্ত নিম্ন রুচির স্ট্র্যাটেজি। স্যার, আমার শেষ প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কি কোনো বার্তা দেবেন? মুখ্যমন্ত্রী এখনো প্রেস কনফারেন্স করেননি, যখন এই কথা আপনার সঙ্গে বলছি। আমি কেন ওকে বার্তা দিতে যাবো?